হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 19 পেজ নম্বর 269 ভিডিও পার্ট নাম্বার আজকে 15 করব। কোষে দেখি 19 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 9 দাগেটা করেছি, আজকে আমরা 10 দাগের অঙ্কটা করব। একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। দেখো মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 4,3, -2,7, 0,11। ত্রিভুজটির শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক হিসাব করে লিখি। প্রথমত আমরা কি করব, যেহেতু একটি ত্রিভুজ বলেছে তাহলে আমরা যদি এখানে ত্রিভুজটা অঙ্কন করে নিই। এই হচ্ছে আমাদের ত্রিভুজ। এই ত্রিভুজে দেখো মধ্যবিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ এই বাহুর মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দু। তাহলে এই বাহুর মধ্যবিন্দু, এটা যদি এ ধরি আমরা, এটা যদি বি হয়ে থাকে তাহলে এটা হবে সি। এবিসি একটি ত্রিভুজের মধ্যবিন্দু দেওয়া আছে, ধরে নাও এটা এ বি সি ডি, এটাকে ডি ধরলাম। এই ডি এর স্থানাঙ্ক কত হবে? 4,3। ওকে, আর তারপরটা হচ্ছে -2,7। তাহলে এ বির পরে আসে বিসি, বিসির পরে যদি আমরা দিই তাহলে এ বি সি ডি, এটা হবে ই। এই ই এর স্থানাঙ্ক দেওয়া আছে -2,7। তারপরে আসবে এসি, তাহলে ডিই, তারপরেটা হবে এফ। তাহলে এফ বিন্দুর স্থানাঙ্ক দাঁড়াচ্ছে 0,11। ওকে, এটা কিন্তু মধ্যবিন্দু দেওয়া আছে, বলছে শীর্ষবিন্দু নেই, তো শীর্ষবিন্দুগুলো বের করতে। তাহলে প্রথম শীর্ষবিন্দুটাকে আমরা x1 y1 ধরে নিই, বি শীর্ষবিন্দুকে আমরা ধরে নিই x2 y2। ওকে, x2 y2। সি শীর্ষবিন্দুকে আমরা ধরে নেব x3, y3। তাহলে যেহেতু ত্রিভুজ তিনটি শীর্ষবিন্দু দেওয়া নেই, সেটা আমরা ধরে নিয়েছি, তাহলে এখানে আমরা উল্লেখ করে নেব যে মনে করি ত্রিভুজটির শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে এ আমরা ধরেছি x1 y1, বি ধরেছি আমরা x2, y2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরেছি x3, y3। মনে রাখবে প্রথমটা x, পরেরটা কিন্তু y হয়। আচ্ছা, তাহলে দেখো এবি মধ্যবিন্দুর স্থানাঙ্ক কী হবে? এবি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা বের করি, তাই লিখব যে সুতরাং এবি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি যে দেখো মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র হচ্ছে যে ভুজ দুটোর যোগফল, অর্থাৎ x1 + x2/2 আর কোটি দুটোর যোগফল, অর্থাৎ y1 + y2/2। তাহলে আমরা লিখব, যেহেতু এ বি নিচ্ছে, দেখো x1 প্লাস কী হবে x2, x1 প্লাস x2/2, তারপরেটা হচ্ছে দেখো y1 প্লাস y2, y1 প্লাস y2 বাই হচ্ছে 2। ঠিক একইভাবে এবার বিসি বাহুর মধ্যবিন্দু বের করে নিই, লিখব যে বিসি সুতরাং বিসি বাহুর
মধ্যবিন্দুর স্থানাঙ্ক ঠিক একইভাবে x2 প্লাস x3 অর্থাৎ ভুজ যেটা আছে সেটা যোগফল বাই 2, কোটি হচ্ছে y2 আর এখানে আছে y3 বাই 2। এবার আমরা CA লিখতে পারি নতুবা AC। তাহলে AC বাহুর ঠিক একই রকম দেখে দেখে লিখব বিন্দুর স্থানাঙ্ক নিচে হচ্ছে 2, ঠিক একইভাবে ভুজ দুটো নেব x1 প্লাস x3। ওকে, তাহলে x1 প্লাস x3 কমা y1 প্লাস y3, y1 প্লাস হচ্ছে y3 বাই 2। ওকে, আর এখানে মধ্যবিন্দু অলরেডি একটা দেওয়া আছে দেখো 4,3, তাহলে এর সাথে আমরা এর তুলনা করব, 4-এর সাথে এটা আর 3-এর সাথে আমি এর তুলনা করব, তাই না? কেন কি AB বাহুর মধ্যবিন্দু কিন্তু আবার আমরা সূত্র অনুযায়ী এটা পেলাম। তাহলে এই যে আর একটা দেওয়াই আছে মধ্যবিন্দু সেটা হচ্ছে 4,3, তাহলে এই দুটোর সাথে আমি এই দুটো তুলনা করব। তাহলে লিখব যে শর্তানুসারে, বা এইভাবে লিখতে পারি যে প্রশ্নানুসারে আমরা এখন মধ্যবিন্দু কোনটা, প্রথমে AB বাহুর, এই AB বাহুর মধ্যবিন্দু আমরা কি পেয়েছি x1 প্লাস x2 বাই 2। তাহলে এখানে লিখে নেব x1 প্লাস x2 বাই 2। এর সাথে মধ্যবিন্দু কোনটা দেওয়া আছে দেখতে পাচ্ছি আমরা 4, যেহেতু এখানে ভুজটা নিয়েছি তাহলে এর ভুজ কত 4, প্রথমে একটা ভুজ থাকে এটা নেব। এবার দেখো এখানে যদি আমরা একটুখানি কণা কণা গুণ করে নিই তাহলে এটা কত দাঁড়াচ্ছে, 1-এর সাথে গুণ করলে x1 প্লাস x2 ইকুয়াল টু 4-এর সাথে 2 গুণ, 4 দুগুণে 8, এটাকে 1 নাম্বার দিই। ঠিক একইভাবে এবার কোটি অর্থাৎ y1 প্লাস y2, তাহলে পরবর্তীতে লিখব y1, আমি ছোট করে লিখছি কেন কি অনেক বড় এটা অঙ্কটা, নিচে হচ্ছে 2 ইকুয়াল টু, তাহলে কোটি এখানে কত দেওয়া আছে 3, তাহলে 3 বসাবো। ঠিক একইভাবে আমরা কণা কণা গুণ করে নিব, তাহলে 1-এর সাথে গুণ করলে y1 প্লাস y2 আর 3 দুগুণে হচ্ছে আমার 6। ওকে, তাহলে এখানে আসবে 6, এটা আসবে আমার 2 নাম্বার। ওকে, এবার এটার সাথে অর্থাৎ x2 প্লাস x3 বাই 2, তাহলে পরবর্তীতে লিখব যে আবার এবার দেখো এটার সাথে অর্থাৎ x2, এটা করে দেওয়াই আছে x2 প্লাস x3 বাই 2, x2 প্লাস x3 বাই 2 ইকুয়াল টু x2 প্লাস x3। তাহলে এখানে কোনটা বাহু দেখো BC, এই BC বাহুর মধ্যবিন্দু কি দেওয়া আছে -2, মানে ভুজটা, তাহলে এখানে বসাতে হবে -2। ঠিক একইভাবে কোণা কোণা গুণ করি, তাহলে এর নিচে 1 নিয়ে x1 প্লাস x2 প্লাস হচ্ছে x3 ইকুয়াল টু 2 দুগুণে 4, কিন্তু মাইনাস আছে এখানে -4 করতে হবে, এটাকে দেব আমরা 3 নাম্বার। আবার এটা ভুজ হয়ে গেল, এবার কোটি নেব y2 প্লাস y3 বাই 2, y2 প্লাস y3 বাই 2 ইকুয়াল টু, এর কোটি কত দেওয়া আছে মাঝখানে সেটা হচ্ছে 7, তাহলে এখানে বসাবো ইকুয়াল টু 7। ঠিক একইভাবে কণা কণা গুণ করব, তাহলে পাবো আমরা y2 প্লাস y3 ইকুয়াল টু 7 দুগুণে 14, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার। এবং
আরেকটা পড়ে আছে দেখো, এটা x1 প্লাস x3/2, x1 প্লাস x3/2 ইকুয়াল টু কত বসাবো, এটা এসি বাহুর মধ্যবিন্দু, তাহলে এসির কাছে চলে আসি, এসি, তাহলে x1 প্লাস x3/2 ইকুয়াল টু কোনটা পাবো, মধ্যবিন্দু, সেটা 0, তাহলে এটা পাচ্ছি কিন্তু আমরা 0। আবার ঠিক একইভাবে কোনা কোনা গুণ করে যদি নিই, তাহলে x1 প্লাস x3 ইকুয়াল টু 0-র সাথে 2 গুণ করলে সেটা আসবে 2 0 0, এটা হয়ে গেল 5 নাম্বার। তারপরে y1 প্লাস y3/2, y1 প্লাস y3/2 ইকুয়াল টু, দেখো এখানে কত পাবো, অর্থাৎ এর কোটি যখন যোগ হচ্ছে তার কত দেওয়া আছে, এটা 11, ওকে, মধ্যবিন্দুর স্থানাঙ্ক, সেক্ষেত্রে আমরা পাচ্ছি 11। কণা কণা গুণ করলে y1 y3 11 দুগুণে 22 পাবো, এটা হচ্ছে 6 নং আমার। এবার আমরা কি করব, দেখো প্রথমে x বের করার জন্য এই 1 নাম্বার নিই, আর এখান থেকে আমরা 3 নাম্বার নিই, ওকে, 3-এ x2 x দিয়ে আছে, দেখো এটা তো y দিয়ে আছে, তাহলে আমি x এর গুলো নিতে যাচ্ছি, তাহলে এখানে একটা x দিয়ে আছে, এখানে একটা x দিয়ে আছে, এখানে একটা x দিয়ে আছে, তাহলে 1 3-এ আর 5-এ কিন্তু x আছে, তাহলে 3টাকে যোগ করে নিই, তাহলে লিখব যে 1 প্লাস 3 প্লাস আর আছে 5-এ, ওকে, করে পাই কি করে পাচ্ছি, দেখো প্লাস দিয়েছি, তার মানে যোগ করে পাই, তাহলে যদি যোগ করি তাহলে 1 নাম্বার আমাদের কি ছিল, 1 নাম্বার দেখে নিই, সেটা হচ্ছে x1 প্লাস x2 ইকুয়াল টু 8, তাহলে আমি বাম পক্ষটা আগে যোগ করব, তাহলে x1 প্লাস x2, তাহলে এখানে লিখব x1 প্লাস x2, এবার 3 নাম্বার যেটা আছে তার বাঁদিকে কি আছে দেখো, সেটা আছে x2 প্লাস x3, তাহলে এখানে বসাবো প্লাস x2 প্লাস x3, এবার এই প্লাস নিলাম, 5-এর বাঁদিকে কি আছে x1 প্লাস x3, x1 প্লাস x3 ইকুয়াল টু, এবার ডান দিকটা যোগ করব, তাহলে প্রথম সমীকরণে 8 আছে, তৃতীয়টাতে আছে -4, তাহলে 8 মাইনাস, এখানে প্লাস বসাবো যেহেতু যোগ করছি, আর মাইনাসটাকে আমরা ব্র্যাকেটে লিখব, ওকে, যেহেতু -4 আছে ব্র্যাকেটে বসাবো, আর 5 নম্বরে আমার আছে 0, তাহলে এখানে বসে দিই 0। তাহলে এখান থেকে কি পাবো দেখিনি আমরা, এখানে ইকুয়াল আছে, তাহলে আমাকে বানাতে হবে x1 দুটো x1, তাহলে 2x1, ঠিক একইভাবে x2 তার মানে 2x2, x3 মানে 2x3 ইকুয়াল টু 8 প্লাসে মাইনাসে -4, এই 0 তো লিখবো না, তাহলে এখানে আমরা বিয়োগ করে নিই, 8 থেকে 4 বিয়োগ করলে পরে 4 পাবো, তাহলে দেখো এখানে 2 যদি কমন নিই, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 কমন নিয়ে নিই, তাহলে থাকছে x1 x2 x3 ইকুয়াল টু, আমার 8 থেকে 4 বিয়োগ করলে পেলাম 4, তাহলে দেখো x1 প্লাস x2 প্লাস x3 ইকুয়াল টু, এই 4 এর নিচে কে আসবে, নিয়ম অনুযায়ী আমরা 2 আসে, 2 দিয়ে 4কে কাটলে কত পাবো, 2 পাবো, তাহলে x1 x2 x3 ইকুয়াল টু পেলাম আমরা 2। আচ্ছা, 5 নং থেকে দেখো x1 আর x3 কিন্তু 0 দেওয়া আছে, তাহলে x1 আর x3, ওকে, তাহলে দেখো এখানে x1 আছে আর x3 আছে, তাহলে এটা দুটো পাশাপাশি লিখে আমরা x1 এর কাছে আমরা x3 নিয়ে আসি, তাহলে x2টা পরে আসবে, এটা এখানে চলে আসবে, এটাই ইকুয়াল টু 2, এবার x1 প্লাস x3 জায়গায় আমরা বসাবো 0, তাহলে যেখানে x1 প্লাস x3 আছে এই টোটালটা জায়গায় আমি 0 বসিয়ে দিলাম, সঙ্গে আমার আছে x2 ইকুয়াল টু 2, এখানে কি করে আসলো দেখো, এখানে বসালাম
x1 প্লাস x3 এর জায়গায় আমরা বসাবো ওকে 0, তাহলে x2 ইকুয়াল টু কত পাবো, তাহলে x2 ইকুয়াল টু আসছে কিন্তু আমাদের 2। ওকে, এটাকে আমরা একটা বক্স করি, কারণ এই ভ্যালুটা আমার প্রয়োজন হবে। আর এখানে এখানে কত নাম্বার থেকে করেছি, তাহলে এখানে পাশে লিখে দিতে হবে 5 নং থেকে। ওকে, 5 নং থেকে পাই, 5 নংয়ে ছিল দেখো x1 প্লাস x3 ইকুয়াল টু 0, তাহলে যেখানে x1 প্লাস x3 আছে সেখানে 0 বসিয়ে আমরা x2 পেয়ে গেলাম। ওকে, এবার দেখো x2 যেহেতু পেয়ে গেছি, তাহলে আমরা এখানে দেখো x2 জায়গায় যদি বসি তাহলে x1 পেয়ে যাব। ওকে, তাহলে আমরা এখানে কন্টিনিউ করি, বা এখানে কন্টিনিউ করতে পারি, এখানে যেহেতু জায়গা আছে। তাহলে x1 প্লাস x2 ইকুয়াল টু দেওয়া আছে 8, এখানে পাশে লিখব 1 নং থেকে। ওকে, 1 নং সমীকরণটা নিয়েছি, এই জন্য 1 নং থেকে x2 এক্ষুনি বের করলাম, x2 জায়গায় কত বসাবো আমরা 2, তাহলে এই x2 নিচে এখানে বা দিতে হবে x1, তাহলে বের হবে x2 নিচে আমরা বসাবো 2 আর ইকুয়াল টু 8, তাহলে এখানে x2 ইকুয়াল টু 2 বসিয়ে পাই। ওকে, এভাবে লিখতে হবে, তাহলে বা x1 ইকুয়াল টু এটা 8 প্লাস 2 এ পাশে গেলে -2, 8 থেকে 2 বিয়োগ করলে আমরা 6 পাবো। তাহলে x1 কত পেলাম আমরা, x1 জায়গা নিয়ে বলে আমি এভাবে লিখছি, x1 পেয়েছি দেখো 6। ওকে, এই একটা কিন্তু আমাদের পেয়ে গেলাম, x1ও পেয়ে গেলাম আর x2ও পেয়ে গেছে। এবার x3 বের করার জন্য আমাকে এখানে বসাতে হবে, তাহলে আমি x3 পেয়ে যাব। তাহলে 3 নং থেকে পাই, 3 নংয়ে কি আছে x2 প্লাস x3 ইকুয়াল টু ছিল আমাদের কত, এই যে দেখো এখানে বসালেও হতো, এটা বেশি সুবিধা হতো। দেখো x1 প্লাস x2 ইকুয়াল টু 0, এখানে বসে দিই। ওকে, x1 তাহলে এখানে x1 করে দিই, তাহলে হয়ে যাচ্ছে x1 প্লাস x3 ইকুয়াল টু 0। এটা কত নম্বর, এটা হচ্ছে 5 নং থেকে, 5 নং থেকে। এখানে দেখো আমরা x1 এর মানটা বসাবো, তাহলে x1 কত আছে আমাদের, x1 কত বেরিয়েছে দেখো, x1 বেরিয়েছে 6, তাহলে এখানে বসিয়ে দিই আমরা 6 x1 এর জায়গায়, তাহলে আমরা x3 খুব সহজেই পেয়ে যাব ইকুয়াল টু 0, এখানে পাশে লিখে দিই x1 এর জায়গায় আমরা 6 বসিয়েছি। তাহলে x3 ইকুয়াল টু কত বেরোচ্ছে দেখো, এই +6 0 পাশে গেলে -6 বেরোবে, তাহলে আমরা x3ও পেয়ে গেলাম। এবার আমাকে y গুলো বের করতে হবে, তাহলে y বের করার জন্য আমরা 2 নেব, আর y কোথায় আছে 4 আর y আছে 6, তাহলে লিখব আবার ঠিক একই রকমভাবে যোগ করব, যে 2 প্লাস 4 প্লাস হচ্ছে 6 এ y আছে, করে পাই মানে যোগ করে পাই। তাহলে 2 নাম্বারটা এদিকে বাম পক্ষগুলো যোগ করতে y1 প্লাস y2, এবার 4 নম্বরে যেটা আছে সেটা আছে y2 প্লাস y3, 5 নম্বরে y1 প্লাস y3 ইকুয়াল টু, এবার ডান দিকটা ভাবি, এখানে আছে 6, তাহলে 6 নিতে হবে, তারপরে আমাদের ছিল 14 ডান দিকটা, আবার ডান দিকটায় আছে কত 22, তাহলে 22 বসাতে হবে। তাহলে দেখো y1 দুটো আছে এখানে, তাহলে 2y1, y2 দুটো y2, y3 2y3, এটা যোগ করি, তাহলে এটা 4 2 6, 6 আর এটা হচ্ছে 2 আর 3। ওকে, তাহলে কত হচ্ছে 20 30 34 35 36 আর 6 যোগ করে 36 37 38 39 40 41 42, তাহলে এই তিনটা যোগ করে আমরা পাচ্ছি 42। তাহলে আমরা এখান থেকে 2 কমন নিয়ে নিই, তাহলে থাকছে y1 y2
y3 এই 2টা, আচ্ছা এখন তো নিয়ে আসবো না, এখানে 42ই রাখবো, y1 y2 y3 42, নিচে আসবে আমার 2, 2 দিয়ে কাটাকাটি করি, 2 দুগুণে 4, 2 দিয়ে 2কে কাটলে 2 অক্ষে 2, তাহলে y1 y2 y3 আসবে 21। এবার দেখো আমরা কি করব, এখানে একটা লাইন দেখো, y1 প্লাস y2 ইকুয়াল টু কত দেওয়া আছে 6, তাহলে এই y1 y2 জায়গায় আমরা এই দুটো জায়গায় আমি বসিয়ে দেব 6 প্লাস সঙ্গে আছে y3 ইকুয়াল টু 21, তাহলে 1 নং থেকে না 2 নং থেকে পাই, ওকে 2 নং, তাই লিখব 2 নং থেকে, তাহলে এখানে আমরা সহজেই পেয়ে যাব যে y3 21 প্লাস 6 ও পাশে গেলে -6, 21 থেকে যদি 6 বিয়োগ করে নিই তাহলে কত পাবো, 21 থেকে যদি 20 থেকে 6 বিয়োগ হতো তাহলে 14 হতো, তার মানে এটা হচ্ছে 15, তাহলে সুতরাং y3 ইকুয়াল টু পেয়ে গেছি আমরা 15। এটাকে আমরা একটা বক্সে রাখি, ওকে, কেন এই মানটা আমার চোখে পড়তে হবে যে y3 আমরা 15 বের করেছি। এবার যেহেতু y3 পেয়েছি তাহলে y3 দেখো 4 নংয়ে আছে y3, তাহলে এখানে y3 জায়গা বসাবো, তাহলে আমরা এই সমীকরণে লিখবো, অর্থাৎ 4 নং y2 প্লাস y3, সুতরাং y2 y3 কত দেওয়া আছে 14, তাহলে এখানে y3 জায়গায় আমরা বসাবো 15, ওকে, তাহলে কি পাবো, y2 y3 জায়গায় আমি বসিয়ে দিচ্ছি 15 ইকুয়াল টু 14, তাইলে আমরা y2 এখানে 14 আগে লিখতে হবে, প্লাস ওপাশে গেলে পরে মাইনাস হবে, তাহলে 15 থেকে 14 বিয়োগ করলে পরে আমরা 1 পাবো, যেহেতু 15 বড় তাহলে এখানে -1 লিখতে হবে, তাহলে y2 ইকুয়াল টু কত পেলাম, তাহলে সুতরাং y2 ইকুয়াল টু পেলাম আমরা -1, ওকে, এটাকে আমরা এইভাবে বক্সের মধ্যে রাখি, তাহলে y2 পেয়ে গেছি, y3 পেয়ে গেছি, তাহলে প্রয়োজন আমার y1, এবার দেখি y1 যদি এখানে বসাই তাহলে সেখানেও পাবো, আর এটাতে বসালে এখানেও পাবো, তাহলে আমি যে কোনো একটাতে বসাই, চলো এখানে বসিয়ে দিচ্ছি, ওকে, তাহলে 4 এটা কত 6 নং, তাহলে 6 নং সমীকরণটা আছে y1 প্লাস y3 ইকুয়াল টু 22, তাহলে আমরা y2 জায়গায় ওকে y3 জায়গায় বসাবো 15, তাহলে এখানে বসাবো 15, তাহলে y1 পাবো আমরা y1, y3 জায়গায় বসিয়ে দিই 15 ইকুয়াল টু 22, তাহলে y3 জায়গায় আমরা কত বসিয়েছি 15, সেটা পাশে লিখে দিই, আর এটা কত নং থেকে সেটাও লিখে দিই, এটা 6 নং থেকে, অর্থাৎ 6 নং সমীকরণটা এখানে তুলেছি, ওকে, তাহলে y1 ইকুয়াল টু 22 প্লাস 15 ওপাশে গেলে পরে -15, 15 থেকে 20 যাও, 15 থেকে 20 গেলে 5 6 7, তাহলে y1 ইকুয়াল টু পাচ্ছি, সুতরাং y1 ইকুয়াল টু পেলাম আমরা 7, তাহলে এটাকেও আমরা কি করব বক্সে রাখবো, y1 y2 আর y3 কিন্তু আমরা পেয়ে গেছি, তাহলে সুতরাং ত্রিভুজটির শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, সুতরাং ত্রিভুজটির শীর্ষবিন্দুর শীর্ষবিন্দু, ওকে, তিনটির এখানে চলে আসি স্থানাঙ্ক, তাহলে প্রথমটা কি হবে, যেটা x1, আমরা দেখো প্রথমে কি লিখেছিলাম x1, y1, তাহলে আমাকে সেই অ্যান্সারটা খুঁজে বের করতে হবে, x1 কোথায় আছে আমাদের x1, ওকে, চলো x1 খুঁজে নিই আমরা, x1 এই তো পেয়েছি, x1 কত 6, আর y1 কত, y1 এখনই বের করলাম, সেটা কত 7, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে 6, 7,
ঠিক একইভাবে বি বিন্দুর স্থানাঙ্ক খুঁজে বের করি। বি বিন্দু দেখো, বি বিন্দুতে কি আছে, x2 y2, তাহলে x2 কোথায় আছে আমাদের, এই যে x2 জায়গায় আমরা 2 বসাবো, আর y2 আমাদের এখানটায় আছে, y2 কোথায় গেল, এই যে -1, তাহলে y2 জায়গায় আমরা বসাবো -1, এবং সি বিন্দুর স্থানাঙ্ক হবে x3 y3, তাহলে x3 কত, x3 আমাদের x3 হচ্ছে -6, তাহলে -6 বসাবো, কমা নেব, y3 হচ্ছে আমাদের 15, তাহলে এখানে বসাবো 1 5। যেহেতু শীর্ষবিন্দু 3টির স্থানাঙ্ক চেয়েছে, তাহলে আমরা শীর্ষবিন্দু 3টির স্থানাঙ্ক কিন্তু বের করেই নিলাম, এই যে এ বি সি। ওকে, দেখে নাও, সহজই আছে, বাট প্রসেসটা ফলো করতে হবে। তাহলে এই অঙ্কটাতে মধ্যবিন্দু দেওয়া আছে, আমাকে শীর্ষবিন্দুটা বের করতে হবে। তাহলে আমরা যে সূত্র অনুযায়ী প্রথমে মধ্যবিন্দু বের করব, সেটা বের করে নেওয়ার পরে তিনটারই মধ্যবিন্দু বের করবে, এ বি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু, এসি বাহুর মধ্যবিন্দু। এবার যে কোশ্চেনে যে মধ্যবিন্দু দেওয়া আছে তার সাথে তুলনা করব। তার সাথে যদি তুলনা করি, তাহলে ভুজটাকে তুলনা করব আর কোটিটাকে তুলনা করব। তাহলে ভুজটাকে যখনই তুলনা করে নেব, তখন একটা সমীকরণে ওকে দিয়ে দেবো, যে 1 নং সমীকরণ, তারপরে 2 নং সমীকরণ, ঠিক একইভাবে 3 নং সমীকরণ, 4 নং সমীকরণ, 5, আরেকটা পাবো আমরা 6 নং সমীকরণ। এবার এক্স যেগুলো আছে সেগুলো প্রত্যেকটাকে বাঁ দিকটা যোগ করব, ডান দিকটা যোগ করব। যোগ করার পরে আমরা এই লাইনটা পাবো। এই লাইনটা পাওয়ার পরে x1 + x3 আমরা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও 0 আছে, তাহলে সেখানে 0 বসিয়ে দিলে একটা যখনই পেয়ে যাব x2 = 2, তাহলে বাকিগুলো খুব সহজেই পাওয়া যাবে। সেগুলো কি করে পেয়েছি দেখো, পরবর্তী 1 নং কখনো নিয়েছি, 5 নং। এটা নেওয়ার পর আবার এবার ওয়াইগুলো নিয়ে ভাবতে হবে, তাহলে কোটিগুলো ভাববো, কোটির 3টা যোগফল করব, 3টে সমীকরণের যোগফল করে দেখছি যে y1 y2 এগুলো দুবার করে আছে, 2 কমন নেব, 2টাকে নিচে নিয়ে আসবো, তাহলে এই লাইনটা পাবো। আবার y1 + y2 জায়গায় আমরা 6 বসাতে পারি 2 নং থেকে, সেখান থেকে আমরা দেখছি যে y3 পেয়ে গেলাম 15। এবার যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, তাহলে আমরা পেয়ে যাচ্ছি y2, সেটা আমরা কত নং সমীকরণে বসিয়েছি, ওকে হ্যাঁ 2 নং সমীকরণে বসিয়ে আমরা পাচ্ছি, তাহলে y2 = পাচ্ছি আমরা y3 পেয়ে গেছি। ওকে, y2 + y3 এটা কত নং সমীকরণ ছিল, এটা লিখে দিইনি, y2 + y3 এটা হচ্ছে 4 নং সমীকরণ। ওকে, 4 নং সমীকরণ লেখার পর এখানে y3 এর জায়গায় 15 বসিয়ে দেব, তো সেখান থেকে আমরা মানটা y2 পেয়ে যাব। এবার ঠিক একইভাবে 6 নং সমীকরণ থেকে আমরা যখন y3 মানটা বসাবো, তখন কিন্তু আমরা y1 পেয়ে যাব। তাহলে আমাদের কাজ হচ্ছে x1 y1 x3, ঠিক একইভাবে y1 y2 y3 বের করে যখনই পেয়ে যাব, তখন ত্রিভুজ 3টি শীর্ষবিন্দু খুব সহজেই লিখতে পারবো। এখন যে ত্রিভুজটা আসলো, সেই ত্রিভুজটা এ বিন্দু দাঁড়ালো এরকম 6, 7, বি বিন্দু দাঁড়ালো, এটা যদি বি বিন্দু হয়ে থাকে তাহলে 2, -1, আর এটা যদি সি বিন্দু হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি -6, 15। এই 3টা শীর্ষবিন্দু বের করতে বলেছিল। আর মধ্যবিন্দু দেওয়াই ছিল কোশ্চেনে, সেটা কত, 4, 3, এর মধ্যবিন্দু দেওয়া ছিল -2, 7, এর মধ্যবিন্দু দেওয়া ছিল 0, 11। ওকে, এটা যদি নাম দিই, তাহলে এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। তাহলে এই 3টা দেওয়া ছিল, আমাকে এই 3টা বের করতে হলো। অনেক সময় এই দুটো দেওয়া থাকে, এইগুলো দেওয়া থাকে, শীর্ষবিন্দু দেওয়া থাকে, তখন কিন্তু এটা বের করতে হয়, সেক্ষেত্রে আলাদা নিয়ম। আর যদি এটা দেওয়া থাকে, তার ক্ষেত্রে নিয়মটা একটুখানি আলাদা। ওকে, কিন্তু প্রসেসগুলো একই। ক্লিয়ার? এই ছিল আমাদের লাস্ট ব্রড কোশ্চেন, যেগুলো ছিল সেটা পুরোটাই সলভ করে নিলাম। এরপরে আমরা এমসিকিউ কোশ্চেনগুলো করব, অর্থাৎ 11-এর অঙ্কগুলো করব। সেটা হচ্ছে পার্ট নাম্বার 16, অর্থাৎ 16তে আমরা এমসিকিউ কোশ্চেনগুলো করব। ওকে, 11 নম্বরে আছে।